আর আইপ্যাক কাণ্ডের তদন্তে পুলিশ এবার তৎপরতা দেখা যাচ্ছে পুলিশের। তারা নোটিশ পাঠিয়েছে আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশির তদন্তে আবাসনের বাসিন্দাদের তলব করা হয়েছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সুজয়, তাদের কাছ থেকে মূলত কি জানতে চাই যে এই নোটিশ পাঠানো হয়েছে? দেখো, মূলত আবাসনের যারা বাসিন্দারা রয়েছে প্রতীক জৈনের, তাদের কাছ থেকে তদন্তকারীরা জানতে চায় যে আবাসনে ইডি প্রবেশ করার পর সেখানে কতজন অফিসার ছিল, তাদের কোনো কথোপকথন তারা শুনেছেন কিনা, তাদের হাতে কোনো ডিভাইস ছিল কিনা, কতজন এসছিলেন, এবং ওই অফিসাররা আবাসনের বাসিন্দাদের সঙ্গে প্রতীক জৈন বা আইপ্যাক সম্পর্কিত কোনো তথ্য জানতে চেয়েছেন কিনা, এগুলো জানতে চায় কলকাতা পুলিশ বা বলা ভালো শেক্সপিয়ার সরণি থানা। আর এই 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 আবাসনের বাসিন্দাদের কিন্তু তলব বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটি দায়ের করেছেন সেটার ভিত্তিতে। অপর একটি মামলা যেটা কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে করেছে, সেখানে মূলত প্রতিবেশীদের অর্থাৎ প্রতীক জৈনের যে আবাসন, সেই আবাসন প্রিমাইসেসের আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে, বহুতল বাড়ি, সেখানকার বাসিন্দাদের তাদেরকে তলব করা হয়েছে। তাদের কাছ থেকেও কলকাতা পুলিশ মূলত জানতে চায় যে ওই আবাসনের বাইরে বা আবাসনের নিচে কি ঘটেছিল, তারা নিজের চোখে কি দেখেছিলেন, কি শুনেছিলেন, কখন অফিসাররা ঢুকেছিলেন, অফিসারদের সঙ্গে অন্য কেউ প্রবেশ করেছিল কিনা, এই সংক্রান্ত তথ্য তারা জানতে চায়। মূলত যেহেতু তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, সুতরাং সেই কারণে একাধিক বয়ান বা সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করেই তারা তদন্তে এগিয়ে নিয়ে যেতে চলেছে, এবং সেই কারণেই আবাসনের বাসিন্দারাও সাক্ষী হিসেবে তলব করা হয়েছে, প্রতিবেশীদেরকেও সাক্ষী হিসেবে তলব করেছে, এবং এই সাক্ষীদের তলব করার পরবর্তীতে তারা এজেন্সির কাছে নোটিশ দেবেন বলে যেটা জানা যাচ্ছে, এবং এজেন্সিকে নোটিশ দিয়ে জানতে চাইবে যে সেই তল্লাশি অভিযানে কারা কারা ছিল, তাদের নাম কি, এবং তাদের সঙ্গে তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ সুজয়। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ফেস সেভ করার জন্য পুলিশকে দিয়ে নানান কিছু তৈরি করতে চাইছেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে। এই সমস্ত কাণ্ড করে কোনো কিছু লাভ হবে না। কোর্ট ডোর ইজ ওপেন ফর অল। কেউ ইচ্ছে করে আদালতে যেতেই পারেন। তাও আমি তো মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, এবং যেহেতু আমাদের কতগুলো তথ্য রয়েছে, গোপন তথ্য সেগুলো ফ্ল্যাশ করে দেয়া, এবং আমাদের নিজস্ব প্রাইভেট যে সমস্ত চিন্তাধারা রয়েছে, যেগুলো আমাদের অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের অফিস থেকে করা হচ্ছিল, সেটাকে পাবলিক করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এবং সেটা ওরা ওই সমস্ত তথ্যগুলো তারা নিজেরা নিয়ে চলে যাবেন, এটা মনে হয় ঠিক কাজ করেননি। তবে আদালতের দরজা সবার জন্য খোলা রয়েছে, আদালত এটা বিচার করবেন। এই সরকারটা চলে গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই। যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন, তাও আর পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই করেন, এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে, আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায়। তো সেখানে আর যাই হোক, কোনো সরকার নেই, সরকার নেই, বিশ্বাস করুন, সরকার চলে গেছে, সময়ের অপেক্ষা। এদিকে আইপ্যাকের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রক এখন অনেকটাই সতর্ক। সিজিও কমপ্লেক্সের 2 গেটে নতুন করে সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হলো। 2 গেটে 6 জন করে মোট 12 জন জওয়ান সর্বক্ষণের জন্য মোতায়েন। যেহেতু ইডি দপ্তরে একাধিক মামলার গুরুত্বপূর্ণ নথি রয়েছে, তাই আইপ্যাক কাণ্ডের পুনরাবৃত্তি চাইছে না স্বরাষ্ট্র মন্ত্রক। ইডি কর্তাদের সঙ্গে সিআরপিএফ শীর্ষ কর্তাদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সিজিও থেকে সিবিআই দপ্তর নিউ টাউনে চলে যাওয়ার পর সিজিও কমপ্লেক্সের গেটে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল। আইপ্যাক কাণ্ডের পর আবার সিজিও কমপ্লেক্সের গেটে নিরাপত্তার দায়িত্বে আনা হলো সিআরপিএফ জওয়ানদের। আইপ্যাকের দপ্তরে ইডি তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রীর প্রবেশ, পুলিশের নথি কার্যত ছিনিয়ে নিয়ে আসার ঘটনার পরবর্তীতে এই মুহূর্তে সল্টলেক সিজিও কমপ্লেক্স, যেখানে ইডি দপ্তর রয়েছে, সেই ইডি দপ্তর বা সিজিও কমপ্লেক্সের যে মূল গেট, সেই মূল গেটগুলিতে আবার সিআরপিএফ নজরদারি বাড়ানো হলো। সূত্র মারফত জানা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে 2টি গেট, প্রত্যেকটি গেটে 6 জন করে সিআরপিএফ জওয়ান এবার থেকে আবার সর্বক্ষণের জন্য মোতায়েন করা হবে। 2 গেটের 6 জন করে সিআরপিএফ জওয়ান যেমন সর্বক্ষণ মোতায়েন থাকবে, তার পাশাপাশি এখানে আউটপোস্ট রয়েছে, যেটা সিআরপিএফ জওয়ানদের আগে এই আউটপোস্ট ছিল, সেই আউটপোস্টেও সর্বক্ষণের জন্য নজরদারিতে 1 জন করে জওয়ান থাকবেন। একেবারে দিনের 24 ঘন্টা এই নজরদারি থাকবে, যাতে বাইরের সন্দেহজনক কেউ এখানে প্রবেশ না করতে পারে, যাতে সিজিও কমপ্লেক্সের ভেতরে যেখানে ইডি দপ্তর রয়েছে সেখানে কেউ বহিরাগত গিয়ে কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে, বা তদন্তকারী অফিসাররা
আদালতরা যেখানে থাকেন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেন, তার মধ্যে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্যই এই নির্দেশ একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বিধাননগর। আর এই ঘটনার পর থেকে আইপ্যাক কাণ্ডে ফাইল চাপানো তো জারি রয়েছে এখনো পর্যন্ত। তৃণমূলের প্রাণভোগা আইপ্যাক, তাই ফাইল লুট হয়েছে। আক্রমণ শুভেন্দু অধিকারীর, ফাইল সরানোর উদ্দেশ্য থাকলে আগেই করা যেত, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের। আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল, কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর মাচায় আসর। মমতা ব্যানার্জির যদি ফাইল চুরি করা দরকারই পড়ে, তাহলে ওই দিন যাবার দরকার কি আছে? ওই দিন না গিয়ে অন্য কোনো দিন সরিয়ে রাখতে পারতেন। সব উত্তর পেয়ে যাবেন, সব উত্তর নিয়ে আমরা রেডি আছি। জাস্ট নির্বাচন ঘোষণার অপেক্ষা। আইপ্যাক নামক যে সংস্থা, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পিছনে যে মূল কারণটা, সেটা যে তার খোকাবাবুকে বাঁচানো। এটুকু আমি জানি। তার খোকাবাবু সে কয়লা দুর্নীতি কাণ্ডে জড়িত, এটা বাংলা সব মানুষ জানে। এর আগেও খোকাবাবুকে ইডি 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। বাংলায় তো এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। পার্থ চ্যাটার্জির হয়েছে, জ্যোতিপ্রিয় রয়েছে, তাপস পালের হয়েছে, কত কি হয়েছে, অনুব্রতের হয়েছে। সবাই দিদির কাছের লোক। কারো জন্য দিদির সেই রকম মাথা ব্যথা আমরা কখনো দেখিনি। যে মাথা ব্যথা, যে চঞ্চলতা, যে উগ্রতা, যে প্রতিবাদ, যে আন্দোলন আজকে আইপ্যাক কাণ্ডে আমরা দেখতে পেলাম। কারণটা এটাই, যেটা অসাধারণ কিছু ব্যাপার নিশ্চয়ই। প্রতীকজন কি এমন কাছের লোক হয়ে গেল যে তার খোকাবাবুর কোনো বিপদ আছে বলেই দিদি সর্বাগ্রে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে নেমেছে।